আমাদের পক্ষ থেকে একটাই দাবি থাকবে, এলাকার পক্ষ থেকে দাবি থাকবে যে প্রশাসন যেন এই পরিবারের প্রতি খেয়াল রাখেন। আর তার একটা ছোট্ট বাচ্চা আছে, শিশু সন্তান, সে এখনো বুঝে উঠতে পারে না যে তার বাবা নাই। এই বাচ্চার সবকিছু দায়ভার গভর্নমেন্ট নেওয়া উচিত। আমার নাতি আমার জাহানি তার আল্লাহ তৌফিক দান দিছে, নি আমার প্রজেক্ট হয়ে গেছে। আমার নাতির আমি বলতাম না। আমরা মনে করতেছি এখনো জাহাঙ্গীর আলম আছে, কিন্তু তারপরেও কেমন জানি একটা কষ্ট হয়। বিধাতার লিখন মানতে হবেই, এই অল্প বয়স। তার একটা 3 বছরের একটা ছেলে সন্তান আছে। সেই ছেলে সন্তানটা যাতে সরকার ছিল তারা যাতে একটু সুদৃষ্টি দেয়। মিশনে যাওয়ার আগেও কয়েকবারই আমাদের সাথে বলছে যে মামা আমি যাই আমগা, দোয়া করিও, মিশনতে দেখি যে মিশনটা করি আই। আমরা তো বললাম এই সময় তো হাসি মুখে এই বিদায় দিছে, কিন্তু এই অবস্থা হইব যে এটা মানে মান্য নেওয়ার মতো কোনো কিছু নাই। যাতে যাতে সরকার থেকে একটা কর্মস্থান পায়, এরকম একটা সুবিধা সরকার গ্রহণ করে। ঠিক আছে, বাংলাদেশ সেনাবাহিনীতে এই প্রথম ড্রোন হামলা হইলো, যে ড্রোন হামলা আমরা কখনোই সম্মুখীন হইনি। তাই আস্তে আস্তে আসলে আমরা এর সঠিক সিদ্ধান্তে উপনীত হব, যেন পরবর্তীতে যেন এই ড্রোন হামলা হইলে আমরা তার আগেই যেন তা সমাধান করতে পারি। উনি যেদিন শহীদ হলেন ওই দিন আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং আমি আমাদের বাড়িতে গিয়েছিলাম, ওনার পরিবারের সাথে দেখা করেছি, ওনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানিয়েছি। যদিও আসলে এটা একটা অপূরণীয় ক্ষতি, আসলে সমবেদনা বা সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। তারপরে উনি শহীদ হয়েছেন বিশ্বের শান্তি রক্ষার জন্য, উনি মিশনে গিয়েছিলেন, সেখানে উনি শহীদ হয়েছেন। আর তার পরিবারের পাশে সবসময় উপজেলা প্রশাসন রয়েছে। এবং আজকেও ওনার ডেড বডি আসলে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করব, এবং সময় সময় যখন প্রয়োজন হবে উপজেলা প্রশাসন অবশ্যই তাদের পাশে থাকবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।